হালাল কি? কিছু মানুষ বলে মুসলমানরা মাংসের উপর জাদুমন্ত্র পড়ে দেয়, সেই মাংস খেতে হলে মুসলমান হতে হবে। আমি কখনোই এইরকম অদ্ভুত ভিত্তিহীন বিবৃতি শুনিনি। দুনিয়ার সকল প্রাণীদের জীবন দিয়েছেন সর্বশক্তিমান আল্লাহ তাআলা। আমি কোন অধিকারে একটি গরুর জীবন নিতে পারি? আমার সেই অধিকার নেই। কিন্তু আল্লাহ নির্দেশ দিয়েছেন কিছু শর্তের বিনিময়ে এবং আমার দেখানো সঠিক উপায়ে তোমাদেরকে অনুমতি দেয়া হলো আমার সৃষ্টির জীবন নেয়ার। তাই কোনো কারণ ছাড়া আল্লাহর সৃষ্টির প্রাণ কেড়ে নেয়ার অনুমতি আমার নেই। এমনকি আমি কোনো কারণ ছাড়াও পরিবেশের বাস্তুতন্ত্র ধ্বংস করতে পারি না। আমি যদি গাছ কেটে ফেলতে চাই, আগে নিজেকে প্রশ্ন করতে হবে কেন আমি গাছ কেটে ফেলতে চাচ্ছি। যদি কোনো কারণ না থাকে তাহলে আপনি গাছ কাটতে পারবেন না। গাছেরও জীবন আছে। আপনি একজন মুসলিম, আপনার সবার সাথে শান্তির সম্পর্ক বজায় রেখে চলতে হবে। কিন্তু হ্যাঁ, যদি আপনার জ্বালানি কাঠের প্রয়োজন হয় অথবা রাস্তার দরকার হয়, তখন আপনি জীবনদাতা সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি বলে গাছ কাটতে পারেন। এবার আসেন পোকামাকড়ের বিষয়ে কি করণীয়। মশা তাড়ানোর ওষুধ দেওয়ার আগে আপনি বলবেন সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহ। তারপর আপনি সেই বিরক্তিকর শব্দ উৎপাদনকারী মশার উপর ধ্বংসাত্মক ওষুধ ব্যবহার করবেন। কি হবে? মশাগুলি ধ্বংস হয়ে যাবে। কিন্তু ধ্বংস বিশেষ কারণেই করা হয়েছে। আপনি তো বিনা কারণেই ধ্বংসলীলা চালাতে পারেন না। যদি কোনো সাপ আপনাকে ক্ষতি করতে আসে, তখন আপনি আল্লাহর নাম নিয়েই সাপটিকে মারতে পারবেন। আপনাকে আল্লাহর নাম নিতেই হবে, কারণ তিনি জীবনদাতা। সেই প্রাণ কেড়ে নেয়ার আপনি কে? এবার প্রাণীদের ব্যাপারে একটু বলি। কিছু প্রাণী আছে যাদের মাংস খাওয়ার অনুমতি রয়েছে, কিন্তু আপনি বর্বর হতে পারেন না। প্রাণীটির জন্ম হতে তার জবাই করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার তার প্রতি ব্যবহারের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রাণীর প্রতিও আপনার অত্যন্ত দয়ালু হতে হবে। তাদের সাথে আপনার ব্যবহার ভালো হতে হবে। তাদেরকে সেই জীবন দিতে হবে যা তাদের প্রাপ্য। তাদেরকে ভালো খাবার দিবেন, পরিমাণ মতো বাতাস আর ভালো থাকার জায়গা দিবেন। আপনি যদি নন মুসলিমদের কসাইখানাগুলি দেখবেন তারা অত্যন্ত বর্বরতার সাথে এই কাজটা করে। আপনাদেরকে সত্যি করে বলি, আমি গিয়েছিলাম তাদের কসাইখানায়, আমি দেখেছি তাদের কর্মকাণ্ড। আমি খুব বিস্মিত আর ব্যথিত হয়েছিলাম। আর মানুষ বলে তোমরা অত্যন্ত বর্বরতার কাজ করছো। আমার উত্তর তাদের প্রতি, আসেন আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে করি। চলেন, উদাহরণস্বরূপ আমরা একটা গরু অথবা ছাগলের কথা বলি, যাকে ঠিকভাবে খাওয়ানো হয়েছে। তাদেরকে জোর করে খাওয়ানো আর আবদ্ধ করে রাখা হয়নি। ওইসব হাঁস এবং মুরগির মতো যাদের আর পালক হয় না শরীরে, কারণ তাদেরকে বিশেষভাবে পরিবর্তন করা হয়েছে। তাদেরকে এমনভাবে গড়ে তুলেছে যেন তারা বড় হবে আর সময় হলে অত্যন্ত নিষ্ঠুরতার সাথে মারা যাবে শুধুমাত্র খাদ্য হিসেবে টেবিলে রাখার জন্য। এটি হালাল নয়। আমরা এই খাদ্য চাই না। তাকে জীবনের স্বাদ পাওয়ার সুযোগ দিতে হবে। মুরগি হিসেবেই তাকে পালতে হবে। সে একজন জীবন্ত প্রাণী, পাখি, যাই হোক, সেভাবেই তাকে বড় করতে হবে। তাকে ভালোভাবে খাদ্য দিতে হবে। আর যখন তাকে কসাইখানায় আনা হবে, কারোর সামনে জবাই করা যাবে না। আর ছুরি অবশ্যই ধারালো হতে হবে। আর জবাই করার জন্য কেন গলা ব্যবহার করা হয়? কারণ সেখানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবস্থান। শক্তিশালী বিবৃতি। কিছু মানুষ প্রাণীদের গভীর ক্ষত দিয়ে মেরে ফেলে, আর কিছু মানুষের মতে প্রাণীদের অচেতন করে তারপর মারা উচিত। আপনারা কি জানেন, একটি গবেষণায় এটি প্রমাণিত হয়েছে অচেতন করে প্রাণী মারলে প্রাণী কষ্ট পেয়ে মরে, কিন্তু সজাগ প্রাণী এত কষ্ট পায় না। মানুষ হয়তো জানতে চাইবে কিভাবে, তাদের বলবেন গিয়ে দেখে আসতে। আপনি যদি দাড়ি কামানোর সময় ব্লেড দিয়ে গাল কেটে ফেলেন, তা আপনি বলতে পারবেন না। কখন বুঝতে পারবেন গাল কেটে ফেলেছেন? বুঝতে পারবেন যখন মুখে পানি দিবেন। কেন? কারণ ব্লেডটি অনেক ধারালো ছিল, অনেক ধারালো। তাই আমাদের অনেক ধারালো ব্লেডের দরকার শুধু একটা দ্রুত পোঁচ দেওয়ার জন্য। আমি যখন আমার আঙ্গুল পুড়ে ফেলি তখন কি হয় জানেন? তখন সঙ্গবহ স্নায়ু আমার ব্রেনে একটি বার্তা পাঠায় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাহায্যে। বার্তাটি হলো, তুমি পুড়ে যাচ্ছ, হাত সরিয়ে ফেলো। এই কাজটি মুহূর্তের মধ্যেই হয়। কিন্তু যদি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ধমনী হতে কাটা পড়ে, তাহলে ব্যথা পাওয়ার বার্তাটি আর সামনে যেতে পারে না। বাধা পাওয়ার কারণে রক্তপ্রবাহ সঠিকভাবে হয় না। তখন কি হয়? জায়গাটা অবশ হয়ে যায়। এটি হালাল। আপনি যখন জবাই করবেন, নিচে থেকে ওপরে যেতে পারবেন না, অথবা ওপর থেকে নিচেও আসতে পারবেন না। কারণ গলার ধমনী, খাবার পাইপ, বাতাসের পাইপ কাটা পড়েছে। আর জবাই করার জন্য আপনার অবশ্যই জীবনদাতার অনুমতি নিতে হবে। যদি তা না করেন, তাহলে আমরা সেই খাদ্য গ্রহণ করতে পারবো না। আপনি আল্লাহর সম্পদ চুরি করেছেন। আল্লাহ মহান। আপনি কিভাবে একটা প্রাণী কাটতে পারেন?
আপনার সেই প্রাণ কেড়ে নেওয়ার অধিকার কে দিয়েছে? আপনাকে অবশ্যই বলতে হবে, সেই মহান জীবনদাতার নামে আমি এই খাবার আপনার অনুমতি সহকারে গ্রহণ করছি। কত সুন্দর মানবিকভাবে কাজটি করা হচ্ছে, এভাবেই খাদ্যটি হালাল হচ্ছে। আপনার হাতেই জীবনটি যাচ্ছে, আর এই পদ্ধতি হলো আসল পদ্ধতি যা ইহুদি আর খ্রিস্টানরা অনুসরণ করে। এই পদ্ধতি সকল নবীরা শিখিয়ে গিয়েছেন। ইসলামে এই পদ্ধতিটি কঠোরতার সাথে পালন করে, এমনকি ইহুদিরাও। আমার কাছে মনে হয় ইহুদিরা আরো অনেক কঠোরভাবে পদ্ধতিটি অনুসরণ করে। দেখেন আর পড়াশোনা করেন এই ব্যাপারে। তাহলে মানুষ কেন হালাল খাবার খোঁজে? কারণ মানবিকভাবে কাজ করা হয়। এই পদ্ধতির কারণে আপনি ঘোড়ার মাংস খাওয়া থেকে রক্ষা পেয়েছেন। আল্লাহ আমাদের রক্ষা করেন, আমি ঠিক বলছি। আর সেখানকার কর্মকর্তারাই এই ব্যাপারে আমাদের সাহায্য করবেন। তারাই আপনাকে ভরসা দিবেন আর বলবেন, আমরা আপনাকে বলছি সব কাজ ঠিক মতো করা হয়েছে, আর এই মাংস ঘোড়ার মাংস নয়। এটি আমাদের অধিকার আর অনেক সম্মানের যে সেই খাবার গ্রহণ করা যেটি জীবনদাতা আল্লাহর নামে জবাই করা হয়েছে। আর এই কথাটি বলতে পারা, আমরা খাবার গ্রহণের জন্য আপনার নির্দেশিত সকল শর্ত পূরণ করেছি এবং সঠিকভাবেই পূরণ করেছি। তাই আমরা আশা করছি এই খাদ্য গ্রহণের বিনিময়ে আমরা সকল আশীর্বাদ পাব। যদি তা না হয় তাহলে আমি শাকসবজি খাবো। আল্লাহ আমাদের রক্ষা করুন।